ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে যদি টাকি মাছের ভর্তা হয় তাহলে তো অসাধারণ। তা হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো এই তো আজকে রাত্রে আমার শ্বশুর আমাদের জন্য এই মাছগুলো মেরে নিয়ে আসছে নদী থেকে। তো আমাদের বাসার পাশে যেহেতু নদী, আমাদের মাছের কোনো সমস্যা হয় না। এখন যেহেতু হালকা হালকা শীত পড়ছে আর এখন নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হচ্ছে। আর এই মাছগুলো সম্পূর্ণই আমার শ্বশুর মেরে নিয়ে আসছে রাত্রেবেলা। আর রাত্রেবেলায় যেহেতু মেরে নিয়ে আসছে টাটকা মাছ, না কেটে রাখলে কিন্তু হবে না। আমি যেহেতু দিনের বেলা রান্না করব তার জন্য এগুলো কেটে রাখছি। আর মাছগুলো বেশি মাছ পেয়েছে কিন্তু টাকি মাছগুলো বেশি পেয়েছে। আমরা কিন্তু এই মাছগুলোকে চ্যাং মাছ বলে থাকি। অনেকে অনেক ভাষায় অনেক রকম নাম দিয়ে থাকে। আর এখানে আমি দিন হয়ে গেছে, মানে রাত্রের বেলা নিয়ে আসছিল, দিনের বেলা আমি বিকালের দিকে এটা রান্না করছি। তো এখানে আমি টাকি মাছের ভর্তা করব। আর এখানে আলু দিয়েছি, রসুন, পেঁয়াজ, মরিচ যা লাগে ভর্তাতে আমি সবগুলোই দিয়েছি। তো অনেকে হয়তো বলবেন যে আপু আপনি আলু দিয়েছেন কেন? তো আলু দেওয়ার কারণ হলো আলু না দিলে আমরা ৫ টা মানুষ, কারণ যদি খেতে বসি তাহলে উড়াই না, ওইজন্য একটু আলু দিয়েছি। আর আলু দিলে সানাটা অনেক আঠা, আঠা হয়, তার জন্য আলুটা দেওয়া। আর আপনারা কে কীরকমভাবে ভর্তা করেন আমি জানি না। কিন্তু আমি কিন্তু ভর্তা খেতে খুব পছন্দ করি। আর আমি ভর্তা করতেও বেশ পছন্দ করি, কিন্তু অতটা ভালো হয় না। তবে চেষ্টা করি ভালো করার। কিন্তু আপনাদের ভাই আমার হাতের ভর্তা খুব পছন্দ করে। কে পছন্দ করে না করে জানি না, কিন্তু আমার হাতের ভর্তা খেলে আমার বরটা বলে যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আজকে আমি এই ভর্তাটা যেভাবে আমি রান্না করি সেভাবে করছি। অনেকে অনেকভাবে পাটায় বেটে করে, কিন্তু আমি পাটায় বেটেই করিনি। আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে মাছগুলো মরিচ, পেঁয়াজ, রসুন যা যা কেটে নিয়েছিলাম সম্পূর্ণ তেলের উপর ভেজে ভেজে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিব। দিয়ে সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে নিয়ে আমি হাত দিয়ে ভর্তা করব না, বা আমি শিলপাটায় ভর্তা করব না। আমি যত রকমের ভর্তাই করি না কেন আমি সব ভর্তায় গিলাস দিয়ে ভর্তা করি। যে গিলাসে করে পানি খাওয়া হয় সেই গিলাসের তলা দিয়ে আমি ভর্তা করি। তারপরে হাত দিয়ে ভর্তা করি। তো এরকমভাবে আপনারা যারা যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা তারা অবশ্যই খেয়ে দেখবেন। আর অনেকে হয়তো বলতে পারেন আপু কাঁটাগুলো বাছলেন না কেন? আমি কাঁটাগুলো কেন বাছিনি? আপনাদের ভাইয়া বলছে, "এই কাঁটা যদি বেছে ফেলো তাহলে তো মাছের স্বাদটাই ফুরে গেল। বুঝবো কিভাবে যে আমি মাছের ভর্তা খাচ্ছি?" তার জন্য আমি এভাবে ভর্তা করে দিলাম। আর পরে সামান্য পরিমাণে একটু লবণ আর কাঁচা তেল দিয়ে, সরিষার যেহেতু খাঁটি সরিষার তেল, এভাবে ভর্তা করলে কিন্তু অনেক টেস্ট লাগে। তো আজকের ভর্তাটা যে এত পরিমাণে স্বাদ হবে তা বলার মতো না। তো আজকে এই ভর্তাটা আমরা ৫ টা মানুষ, তার জন্য আমি ৫ টা ভাগ করছিলাম। যেহেতু ৫ জনে মিলেমিশে খাবো তার জন্য। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে, আপনাদের আপু অত সুন্দর করে রান্না করতে পারে না। তো আমি যেভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।